আপনার রিজিকের দরওয়াজা কি বন্ধ হয়ে গেছে? মাত্র 11 বার পড়ুন আল্লাহ পাকের নামটা 11 বার পড়ুন, রিজিকের দরওয়াজা আবার খুলে যাবে। এমন ভাবে খুলবে আমার আল্লাহ, আপনার জন্য রিজিকের দরওয়াজা প্রশস্ত করে দিবেন ইনশাআল্লাহ। কারণ রিজিকের মালিক এই পৃথিবীতে আল্লাহ কাউকে দেন নাই। রিজিকের মালিক এই পৃথিবীতে আল্লাহ কোনো মানুষকে দেন নাই। রিজিকের মালিক একান্তভাবে আমার আল্লাহ তার জিম্মাদারি গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে কত পশু পাখি, হাইওয়ান, জানোয়ার, হিংস্র প্রাণী আছে। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা হাইওয়ান, জানোয়ারকে আমি আল্লাহ রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই তার জিম্মাদারি গ্রহণ করেছি। আরে মানুষ, তুমি তো আশরাফুল মাখলুকাত, তোমার দায়িত্ব তো আমি আল্লাহর আগেই গ্রহণ করে নিয়েছি। এই জন্য বন্ধুরা আমার শোনো, রিজিকের জন্য টেনশন করবেন না। যদি আপনি মনে করেন আপনার রিজিকের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ আমাকে রিজিক দেন না, এইরকমটা যদি আপনি ধারণা করেন তাহলে ভুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে তোমরা ডাকো, আমি আল্লাহ তোমার জন্য রিজিকে হাসানের দরওয়াজা বন্ধ করে দিব। আল্লাহ পাকের গুণবাচক নাম আছে, এর ভিতরে একটা নাম হচ্ছে ইয়া রাজ্জাক, মানে রিজিক দাতা। হে আমাদের রিজিক দাতা, আল্লাহ পাকের এই নামটা খুবই পাওয়ারফুল একটি নাম। রিজিকের জন্য টেনশনে আছেন, কোনো টেনশন করা লাগবে না। আপনি সময় মতো কালে শুধু কাজে লাগাবেন। প্রত্যেক নামাজের পরে আপনি আঙ্গুলের গাইতে গাইতে ধরে মাত্র 11 বার আপনি পড়বেন। 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পড়ার পর আপনি পড়বেন ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। এইভাবে আপনি 11 বার আপনি পড়বেন। এর আগে 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তিগফার আপনি পড়বেন, তারপর আপনি পড়বেন ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। ও বন্ধু, আপনার ধারণা মনে হয় রিজিক বন্ধ হয়ে গেছে। না না, আমার আল্লাহ এই নামটার এতটাই কার্যকারী, ফজিলতি নামটার এতটাই পাওয়ারফুল, এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিকের দরওয়াজা খুলে দিবেন যা আপনি কখনোই কল্পনাও করতে পারবেন না। রিজিক খুলে যাবে ইনশাআল্লাহ। মনে আশা নিয়ে এই দোয়াটা পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব